লাস্ট লেকচারের ধারাবাহিকতায় আমরা এই লেকচারেও কিছু কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ বের করব। সো ফার্স্টলি আমরা এই ফাংশনটি দেখব। এখানে আসলে দুটা ফাংশন যোগ আকারে আছে। সো আমরা জানি এলিমেন্টারি প্রপার্টি থেকে দুটা ফাংশন যোগ আকারে থাকলে তাদেরকে পৃথকভাবে ডিফারেন্সিয়েশন করে যোগ করতে হয়। অর্থাৎ ডিডিএক্স অফ লগ এ বেজ এক্স প্লাস ডিডিএক্স অফ লগ এক্স বেজ এ। আবার আমরা লগ এ বেজ এক্স এর ডিরেক্ট কিন্তু একটা ডেরিভেটিভ জানি যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1/x লন এ। এখন এটা ডেরিভেটিভ বের করব কেমনে? আমরা কিন্তু এটার কোনো ডিরেক্ট ফর্মুলা জানি না, কিন্তু আমরা একটা জিনিস জানি যে লগ এক্স বেজ এ কে ইনভার্স অফ লগ এ বেজ এক্স কিন্তু বলা যায়। আবার এই জিনিসটাকেই আমরা কিন্তু লিখতে পারি লগ এ বেজ এক্স টু দি পাওয়ার -1। এখন দেখে আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি কিনা। ফার্স্ট টার্ম 1/x লন এ, এখানে এক্স টু দি পাওয়ার এন এর কিন্তু ফর্মুলা এটা এক্স টু দি পাওয়ার এন এর মতো, কারণ উপরে একটা পাওয়ার আছে -1। সো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি ছিল? পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার 1 কমে যায়, অর্থাৎ লগ এ এক্স এর পাওয়ার -1 থেকে 1 কমে গেলে কি হবে? -2। এক্স এর জায়গায় কে আছে? লগ এ এক্স। সো লগ এক্স কে পাশে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি লগ এ এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x লন এ। সো একটু সিম্পলিফাইড করে আমরা লিখতে পারি 1/x লন এটাকে আমরা কমন নিই। সো প্রথম টার্মে থাকতেছে আমাদের 1, সেকেন্ড টার্মে সামনে আমাদের একটা আসবে মাইনাস, এবং এটাকে আমরা এই আকারে লিখতে পারি। সো এটাই আমাদের রিকোয়ার্ড ডেরিভেটিভ। নেক্সট আমরা এই ফাংশনটির ডেরিভেটিভ বের করব। এখানে বেজ হলো cos x এবং লগারিদমের ভিতরে আছে tan x। সো এটার ডেরিভেটিভ বের করার আগে আমরা প্রথমে এই ফাংশনটাকে একটু মডিফাই করে নেব। cos x বেজ e এবং e বেজ tan x জাস্ট লগের প্রপার্টি অনুসারে। এতে আমরা ডিফারেন্সিয়েশন করার আমাদের প্রিভিয়াস কিছু ফর্মুলা ফিরে পাবো, ফলে সহজে আমরা আসলে ডিফারেন্সিয়েশন করতে পারবো। যেমন লগ cos বেজ e এটাকে লেখা যাবে 1/log e বেজ cos x, এবং আমাদের উপরে আছে log e বেজ tan x। এখন আমরা ভিতরে ফাংশনটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারি log e বেজ tan x যেহেতু, সো ওটা হলো আসলে ln tan x, এবং ই বেজ লগ আবারও লন, সো লন cos x। সো এখন আমরা যদি এই ফাংশনটার ডেরিভেটিভ বের করতে চাই, তাহলে এটা এখন কি ফরম্যাটে আছে? যে উপরে নিউমারেটর আছে, নিচে ডিনোমিনেটর আছে, এবং দুটাই কি ফাংশন। সো এখানে কিন্তু আসলে u/v এর ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ দুটা ফাংশন গুণন অবস্থায় থাকলে ডেরিভেটিভের ফর্মুলাটা। সো আমরা জানি ddx অফ u/v ছিল নিচে যে ফাংশন থাকে ওটার উপর স্কোয়ার, ওই ফাংশনটাকেই রেখে অপর ফাংশনকে ডিফারেন্সিয়েশন মাইনাস যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলাম ওটাকে রেখে আরেকটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন। সো সেম ফর্মুলা আসলে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। সো এই উপরেরটা হচ্ছে আমাদের ইউ আর নিচেরটা ভি। সো যেটা নিচে আছে ওটার উপর আমাদেরকে স্কোয়ার করতে হবে, এরপর ওটাকে রেখে দিয়ে উপরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ লন অফ tan x কে। এরপর আবার যেটাকে ডিফারেন্সিয়েশন করলাম ওটাকে রেখে দিয়ে প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন শুধু ডিফারেন্সিয়েশনগুলো কমপ্লিট করলেই হবে। লেখার সুবিধার্থে এই টার্মটাকে একটু সামনে লিখলাম, লন cos x এর উপর হোল স্কোয়ার। এরপর আমরা দেখতেছি লন cos x টা থাকতেছে এবং এই ফাংশনটাকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। এই অংশটা কিন্তু একটা কম্পোজিট ফাংশন, এটা হলো একটা লগারিদমিক ফাংশন, তার ভিতরে কম্পোজড হয়েছে একটা ত্রিকোণমিতিক ফাংশন। সো লন এক্স, সো এক্স এর জায়গায় বসে আছে tan x, সো এক্স ধরে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ
লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, সো লন অফ ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/tan x। আবার এক্স এর জায়গায় আছে ট্যান এক্স, সো ট্যান এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে সেক স্কোয়ার এক্স। সো আমাদের এই ডিফারেন্সিয়েশনটা এখানে কমপ্লিট। মাইনাস লন ট্যান এক্স, এখন এখানেও দেখো লগারিদমিক ফাংশনের মধ্যে একটা ত্রিকোণমিতিক ফাংশন কম্পোজড হয়ে আছে। সো আগের মতোই লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, সো এক্স এর জায়গায় বসবে কজ এক্স, এবং এক্স এর জায়গায় যেহেতু কজ এক্স আছে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর আমরা জানি কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন এক্স। এখন জাস্ট আমাদের এখানে একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে আমাদের রিকোয়ার্ড ডেরিভেটিভটা পাওয়া যাবে। যেমন এখানে এই অংশটাকে একটু ম্যানিপুলেট করা যায়। যেমন আমরা জানি ট্যান এক্স সমান হলো সাইন এক্স বাই কজ এক্স, সো এই অংশটাকে কিন্তু তার রেসিপ্রোকাল, তার মানে এটাকে আসলে লেখা যাবে কজ এক্স বাই সাইন এক্স। আর সেক স্কোয়ার এক্স মানে হলো 1/cos স্কোয়ার এক্স। সো দেখো এখানকার একটা কজ এক্স, এখানকার একটা কজ এক্স ক্যান্সেল, সো এখানে থাকবে 1/sin x ইন্টু 1/cos x, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কোজেক এক্স ইন্টু সেক এক্স, এই টার্মটা সেক এক্স। সো এই ভ্যালুগুলো একটু যদি বসাই তাহলে লন এক্স আছে, সরি লন কজ এক্স আছে, এবং তার সাথে থাকবে এই টার্মটা সেক এক্স ইন্টু কোজেক এক্স। এরপর আমরা দেখতেছি এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, প্লাস সাইন এক্স বাই কজ এক্স অর্থাৎ ট্যান এক্স, এবং সাথে আছে লন অফ ট্যান এক্স। সো এটাই আমাদের সিম্পলিফাইড রিকোয়ার্ড ডেরিভেটিভ। নেক্সট আমরা এই ফাংশনটির ডেরিভেটিভ বের করব। সো এখানে আমরা দেখতেছি একটা কনস্ট্যান্ট 2 কোজেক এক্স এবং কজ অফ লন অফ ট্যান এক্স, এই তিনটা টার্ম গুণন অবস্থায় আছে। তার মধ্যে 2 হলো কনস্ট্যান্ট, 2 আমরা বাইরে নিয়ে আসতে পারি। সো এখন শুধু আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে এই অংশটুকুকে, এই অংশটুকুর মধ্যে এই ফাংশন গুণন অবস্থায়। সো এটাকে আমি ইউ ধরতে পারি বা এটাকে আমরা ভি ধরতে পারি, দুটো ফাংশন গুণন থাকলে ইউভির ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অথবা আমরা যদি এটাকে ইউ ধরি এটাকেও ভি ধরি তাও কিন্তু সেম রেজাল্টই আসবে। সো আমরা যদি এটাকে ইউ ধরি, সো এই ফাংশনটাকে রেখে পরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ লন ট্যান এক্স। এরপর যেই ফাংশনটাকে ডেরিভেটিভ করলাম ওটাকে রেখে দিয়েই আগের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এরপর ডিফারেন্সিয়েশনগুলো যদি একটু কমপ্লিট করি তাহলে পাওয়া যাবে এখানে অবশ্য দেখো একটা কম্পোজিট ফাংশন হয়ে গেছে, কারণ কজ একটা ত্রিকোণমিতিক ফাংশন, যেখানে এক্স থাকার কথা ছিল এক্সের জায়গায় আছে লন অফ ট্যান এক্স। সো এক্স থাকলে কি হয়তো কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, সো এক্সের জায়গায় যা আছে ওটাকে আমি এক্সে ধরে নেব, সো মাইনাস সাইন অফ লন ট্যান এক্স। কিন্তু আবার এক্সের জায়গায় কে ছিল লন ট্যান এক্স, সো ওটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অনুরূপভাবে এখানেও আমাদের ডেরিভেটিভ নিতে হবে, তবে এখানকার ডেরিভেটিভে কোনো প্রকার কম্পোজিট ফাংশন আসবে না, কারণ এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি কোজেক এক্সকে। কোজেক এক্সের ডেরিভেটিভ কি ছিল মাইনাস কোজেক এক্স ইন্টু কট এক্স। এখন আমাদের এখানে ছিল কোজেক এক্স, এবং দেখো এই মাইনাসটা কিন্তু আসলে সবগুলোর সাথে গুণন অবস্থায় আছে, সো আমরা সামনে একটা মাইনাস দিতে পারি, কোজেক এক্স সাথে আছে এই টার্মটা সাইন লন অফ ট্যান এক্স, এবং আমার এই অংশের কিন্তু ডেরিভেটিভটা বাকি আছে। সো এখানে দেখো আবার লনের ফর্মুলা, লন এক্স থাকার কথা ছিল সেখানে আছে এক্সের জায়গায় ট্যান এক্স, সো লন এক্সকে করলে হবে 1/x, এক্সের জায়গায় ট্যান এক্স আছে আমরা এক্স ধরে ডিফারেন্সিয়েশন করে দিলাম। এখন লন এক্সকে করলে 1/x 1/tan x, এখন ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে সেক স্কোয়ার এক্স।
এবং এখানে দেখো মাইনাসটা গুণন অবস্থায় আছে, সো মাইনাসটা সামনে দিলাম এবং এই টার্মটাকে আগে লিখলাম, অর্থাৎ কোজেক এক্স ইন্টু কট এক্স ইন্টু কজ অফ লন ট্যান এক্স। এখন দুটা টার্মের মধ্যে যেহেতু মাইনাস সাইনটা আছে, সো আমরা চাইলে মাইনাসটা একদম সামনে কমনে নিতে পারি, সো দুটা টার্মের সামনে, তাহলে প্লাস হয়ে যাবে। এবং আমরা দেখেছি এর আগেও সিম্পলিফিকেশনে যে এই টার্মটা অর্থাৎ ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, এটাকে কিন্তু আমরা লিখতে পারি সেক এক্স ইন্টু কোসেক এক্স, আবার সামনে আগে থেকে একটা কোজেক এক্স, সো আমরা বলতে পারি সেক এক্স ইন্টু কোজেক স্কোয়ার এক্স ইন্টু সাইন লন ট্যান এক্স। যেহেতু মাইনাস কমনে নিয়েছি, এখন এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো কোজেক এক্স কট এক্স কজ লন ট্যান এক্স। সো এটা রিকোয়ার্ড ডেরিভেটিভ। তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা চেক করো, কোথাও একটু সিলি মিস্টেক হইতেই পারে। নেক্সট আমরা এই ফাংশনটা লগারিদমিক ফাংশন যেটা, ওটা ডেরিভেটিভ বের করব। এখানে আমরা দেখতেছি এই লগারিদমিক ফাংশনের ভিতরে একটা রুট ফাংশন, একটা অ্যালজেব্রিক ফাংশন যোগ আকারে আছে। সো এটাতে অবশ্যই আমাদের কম্পোজিট ফাংশন অ্যাপ্রোচটা নিতে হবে, অর্থাৎ লন এক্স, এক্সের জায়গায় হলো এই পুরাটা, সো লন এক্স থাকলে আমরা লিখতাম কি 1/x, এক্সের জায়গায় পুরাটা আছে, সো আমরা এই পুরাটা লিখে দেব। এরপর এক্সের জায়গায় যে আছে তাকে আবার পাশে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখন আবার এই ফাংশন এবং এই ফাংশনটাকে যোগ আকারে আছে, সো আমরা জানি যে এই ফাংশনকে সেপারেটলি ডিফারেন্সিয়েশন করে যোগ করে দিতে হবে। সো আমরা জানি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, কারণ এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার 1 সামনে আসলো, এক্স এর পাওয়ার 1 কমে গেল, সো এটা 1। এখন এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ডিফারেন্সিয়েশনটা কমপ্লিট করার আগে তোমাদেরকে একটা ফর্মুলা দেখিয়ে দিই, যে আমার যদি কখনো রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশনটা বের করতে হয়, তাহলে এটাকে আমি কি করব, রুট ওভার এক্স মানে আসলে এক্স টু দি পাওয়ার হাফ, সো এটা কি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পড়ে গেল, অর্থাৎ পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। এখন একটু সিম্পলিফাই করলে আমরা দেখতেছি উপরে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। আবার আমরা এই এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে ডিনোমিনেটরে নিয়ে এসে এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, আবার এক্স টু দি পাওয়ার হাফকে আমরা লিখতে পারি রুট এক্স। সো আমরা ডিরেক্টলি বলতে পারি যে রুট এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ডেরিভেটিভ পাওয়া যাবে 1/2 রুট এক্স। সো এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যে ফাংশনটা, ওটা কিন্তু পুরোপুরি রুটের নিচে আছে, সো আমরা এখানে রুট এক্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। রুট এক্সের ডেরিভেটিভ হলো 1/2 রুট এক্স, সো 1/2 রুট এক্স, এক্সের জায়গায় কে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সো পাশে আবার ওটার ডেরিভেটিভ নিতে হবে। ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন আমাদের এখানকার ডেরিভেটিভটা কমপ্লিট করতে হবে। এখন এই অংশটুকু এবং এই অংশটুকু কি যোগ আকারে আছে, সো সেপারেটলি ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x, এবং এ স্কোয়ারকে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0। 1 ডিভাইডেড, সরি এখানে একটু মেবি ভুল হয়েছে, এখানে মাঝখানে প্লাস হবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং এখানে দেখো সিম্পলিফাই করলে এই 2 এবং এই 2টা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকবে 1 প্লাস এক্স ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন আমাদের ব্র্যাকেটের ভিতরে একটু সিম্পলিফাই করে নিতে হবে, তাহলে টার্মটা সহজ এবং সোজা ছোট হয়ে আসবে। সো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এলসিএম নিলে আমরা জানি উপরে কি আসতেছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ সেম টু দিস টার্ম। এখন আমরা এইটা এবং এইটা ক্যান্সেল করে দিতে পারি, সো এটার ডেরিভেটিভ হলো 1/√x² প্লাস a স্কোয়ার।
এখানে একটা কথা বলা দেখো অনিবার্য, যে আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনটা এই লাইনে কমপ্লিট হয়ে গেছিল। এরপরে আমরা শুধু ডিফারেন্সিয়েশন করে ফাংশনটাকে একটু ছোট করে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে যে এই পর্যন্ত রাখলে হবে নাকি আরেকটু ক্যালকুলেশন করে এই পর্যন্ত আনতে হবে। আসলে উত্তর এটাও সঠিক, উত্তর এটাও সঠিক, কিন্তু এটার চেয়ে এটা একটু বেশি এফিশিয়েন্ট বা কনভেনিয়েন্ট বলতে পারো। কারণ আমরা আসলে ডিফারেন্সিয়েশন কেন করতেছি? আমরা জানি যে লন এক্স বা যে কোনো লগারিদমিক ফাংশনের গ্রাফটা হয় আসলে একটা বক্ররেখা। সো আমরা আসলে ডিফারেন্সিয়েশন করে এই লনের এই ফাংশনের যে বক্ররেখা হবে সেটার কিন্তু আমরা আসলে স্লোপের ফাংশনটা বের করতেছি। অর্থাৎ তুমি যদি কখনো এই ফাংশনটা ব্যবহার করে এক্স এর যে কোনো একটা ভ্যালুর জন্য স্লোপ বের করতে চাও, তাহলে কি তুমি এই বিশাল ফাংশনে এক্স এর ভ্যালুটা পুট করতে পছন্দ করবা নাকি একদম সিম্পলিফাইড এর ছোট ফাংশনটাতে? অবশ্যই এই ছোট ফাংশনটাতেই ক্যালকুলেশন করা সবচেয়ে ইজি হবে। সো এই জন্যই যখন যে কোনো আমরা ডেরিভেটিভটা বের করব চেষ্টা করব যেন সবচেয়ে সিম্পলিফাইড এবং ছোট ফরম্যাটে আনতে পারি, কারণ এতেই আমাদের পরবর্তীতে যে কোনো ক্যালকুলেশন করা সবচেয়ে ইজি হবে। এখন লেকচারটি শেষ করার আগে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি, যে যেরকম আমাদের যখন ছোট ছোট কোনো চ্যাপ্টার থাকে, হয়তো আমি 4টা বা 5টা ম্যাথ সলভ করে দিলাম, বা একটু বড় চ্যাপ্টার হলে যেরকম এটা হয়তো 8-10টার মতো ম্যাথ সলভ করে দিলাম, কিন্তু জিনিসগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা হলে এবং যদি একটু প্রশ্নগুলোকে ঘোরানো হয় যেন তোমরা পারো, এইটুকু দক্ষতার জন্য কিন্তু তোমাদেরকে নিজে টেক্সট বুকগুলা বা অন্য যে কোনো সোর্স থেকে আরও প্র্যাকটিস করতে হবে। কারণ যদি জিনিসগুলো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কখনোই এফিশিয়েন্টলি হিসাব করতে পারবে না, কারণ এখানকার ক্যালকুলেশনগুলো কিন্তু যথেষ্ট কমপ্লেক্স হয়। হয়তো ডিফারেন্সিয়েশন করার প্রসেসটা সেম, কিন্তু এক একটা ম্যাথের ক্যালকুলেশনটা এক এক রকম। সো তোমরা যদি বেশি প্র্যাকটিস না করো তাহলে ম্যাথগুলোতে কী কী টাইপের প্রবলেম বা ক্যালকুলেশনটা আসতে হবে এই সম্পর্কে কিন্তু একটা বড় ধারণা পাবা না। সো আশা করি তোমরা সবাই আমার কথাগুলো একটু ধরতে পেরেছো। সো লেকচারটি এই পর্যন্তই।